কম্বলের লোম বাঁচলে যেমন কিছুই থাকবে না শেষমেশ। এই বাংলাদেশে আজকে দেখলাম সাবেক বিমান বাহিনীর যে প্রধান ছিল, ওনার দুদকে তো অনুসন্ধান করতেছে। প্রধান বিচারপতি ছিল সাবেক, ওনাকে অ্যারেস্ট করছে। আসলে এদেশের দুর্নীতি, ঘুষ বাণিজ্য, সিন্ডিকেট, এই জাতীয় জিনিসগুলো আসলে কখনোই বন্ধ হবে না। আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবস্থা হচ্ছে এমন, যদি তারা সাবেক হোক বর্তমান হোক, কম্বলের লোম বাঁচলে যেমন কোনো কিচ্ছু পাওয়া যাবে না, একদম মানে এক ভেনিশ হয়ে যাবে সবকিছু। সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি এরকম তল্লাশি করা হয়, অনুসন্ধান করা হয়, তাহলে তাদের অস্তিত্বই থাকবে না, একজনেরও না। 20% সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি ভালো পাওয়া যায়, ইভেন অনেক কর্মকর্তা কর্মচারী আছে তারা সততা নিয়ে চলতে চায়, কিন্তু ওই পদ পদবিটা পাওয়ার পরে তারা ওই জায়গায় সততা নিয়ে চলতে দেয় না। রাজনীতিবিদের কারণে হোক, দালাল সিন্ডিকেটের কারণে হোক, যে কোনো কারণে তারা ওইখানে সততা নিয়ে আর টিকে থাকতে পারে না। 20% 30% ভালো থাকলেও কম্বলের লোম বাঁচতে যেমন কিচ্ছু পাওয়া যাবে না সরকারি কর্মকর্তা কর্মচারীদের, ঠিক তেমনি ভাবে যদি অনুসন্ধান করা হয়, তাদের খোঁজখবর নেওয়া হয় সম্পদের, একদম কিছুই পাওয়া যাবে না, সব জেলখানায় ভরে রাখতে হবে সবাইকে।